হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে মুরগির মাংসের তেহেরি রান্না। এই পর্যায়ে মুরগির মাংসগুলো একটু টুকরো টুকরো করে কেটে নেব। এখন এইখানে আমি এই কাপ দিয়ে মেপে 4 কাপ পরিমাণ চাল নিয়েছি আর 2 মুষ্টি পরিমাণ ডাল নিয়েছি। এখন মুরগির মাংসগুলো ভালো করে একটু ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন একটি বাটির মধ্যে মশলাগুলো রেডি করে নেব। 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাগুলো একসাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে 1 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। মশলা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেব। প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এগুলো একটু কড়া করে ভেজে নেব। এই তো ভাজা শেষ। এই পর্যায়ে রেডি করে রাখা মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। কষানো শেষ। এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে ঢাকনা নামিয়ে এই পর্যায়ে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে সিদ্ধ করে এই পর্যায়ে মাংসগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এখন আমি এই কড়াইয়ের মধ্যেই চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। চালগুলো ভাজা হয়ে গেলে আমি 7 কাপ পানি ও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। মোট কথা 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে এই পর্যায়ে উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চালের সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবারও একটু নেড়ে এই তো রেডি হয়ে গেল আমার সহজ পদ্ধতিতে চিকেন তেহেরি রান্না। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা একটু বেরেস্তা দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এই তো রেডি হয়ে গেল আমার ঘরোয়া উপকরণ দিয়ে তেহেরি রান্না। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিন। আল্লাহ হাফেজ।